প্রথম পিতর ১ অধ্যায় ২৩ পদে বলা হয়েছে যে তোমরা নূতন জন্ম পেয়েছ ক্ষয়নীয় বীর্য হইতে নয়, বরং অক্ষয় বীর্য হইতে, এবং সেই অক্ষয় বীর্য হচ্ছে ঈশ্বরের চিরস্থায়ী বাক্য। যারা সত্য হৃদয় বিশ্বাস করেছে যে পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর, যীশুখ্রিস্ট একমাত্র ত্রাণকর্তা, যিনি আমার আত্মার মুক্তির জন্য সমস্ত কিছু করেছেন, পাপের জন্য শাস্তি বহন করেছেন, মৃত্যু ভোগ করে পুনরুত্থিত হয়েছেন, যারা এইভাবে যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছে, তার অনুগ্রহকে যথেষ্ট মনে করেছে স্বর্গে উপস্থিত হওয়ার জন্য, তাদেরকে বলা হয়েছে পুনর্জন্মপ্রাপ্ত, এবং তারা অক্ষয় বীর্য দ্বারা জন্ম পেয়েছে বা অক্ষয় বীজ দ্বারা জন্ম পেয়েছে। ইংলিশে বলা হয়েছে ইমপেরিসেবল সিড বা অক্ষয় বীজ বা অক্ষয় বীর্য। তাহলে যারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে তারা অক্ষয় বীর্য দ্বারা জন্ম হয়েছে, অর্থাৎ তারা কখনো ক্ষয়ে চলে যাবে না বা নরকে চলে যাবে না। পরিত্রাণ পাওয়া ব্যক্তিরা কখনো নরকে যেতে পারে না। যদি কেউ মনে করে পরিত্রাণ পেয়ে একবার কোনো ব্যক্তি পরিত্রাণ পাওয়ার পর নরকে যেতে পারে, তাহলে ঈশ্বরের বাক্যকে অক্ষয় বীজ বা অক্ষয় বীর্য বলার কারণ কি? যারা ক্ষয়নীয় বীর্য দ্বারা জন্ম তারা ক্ষয় পাবে, তাহলে যারা অক্ষয় বীর্য দ্বারা জন্ম বা অক্ষয় বীজ দ্বারা জন্ম, অর্থাৎ ঈশ্বরের বাক্য দ্বারা জন্ম, অর্থাৎ পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিরা, তারা কখনোই নরকে যাবেন, এটি স্পষ্ট। আর যদি কেউ বলে যে না, পরিত্রাণ পাওয়ার পরে অর্থাৎ অক্ষয় বীজ বা ঈশ্বরের বাক্য দ্বারা জন্ম পাওয়ার পরেও কেউ নরকে যেতে পারে, তাহলে ঈশ্বরের বাক্যকে অক্ষয় বীজ বলার তো কোনো কারণ নেই, কারণ তার দ্বারা জন্ম হয়েও কেউ নরকে যেতে পারে। সুতরাং এটা কোনো দিন হতেই পারে না। ঈশ্বরের বাক্যকে অক্ষয় বীর্য বা বীজ বলা হয়েছে, এটা আমাদের মানতেই হবে, এটা বাইবেলে স্পষ্ট লেখা। তাহলে সেই ঈশ্বরের বাক্য দ্বারা জন্মপ্রাপ্ত ব্যক্তিরা অর্থাৎ পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরা কখনোই নরকে যেতে পারে না। যদি অক্ষয় বীজ দ্বারা জন্ম পাওয়া ব্যক্তিরা নরকে যেতে পারে, তাহলে ঈশ্বরের বাক্যকে অক্ষয় বীজ বলার দরকার নেই, কারণ তার দ্বারা জন্ম পাওয়া ব্যক্তিরাও নরকে যেতে পারে। ক্ষয়নীয় বীজ দ্বারা জন্মপ্রাপ্ত হওয়া ব্যক্তিরা তো ক্ষয়ে চলে যাবেই, আবার অক্ষয় বীজ দ্বারা জন্ম হওয়া ব্যক্তিও যদি ক্ষয়েই চলে যায়, তাহলে তাকে অক্ষয় বীজ বলার তো কোনো কারণ নেই। অর্থাৎ বাইবেল স্পষ্টরূপে দেখায় পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি কখনো নরকে যেতে পারে না। পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরা পরিত্রাণ পাওয়ার পর যদি বিভিন্ন ভুল করে, মন কঠিন করে, ঈশ্বর চেতনা দেন, এমনকি তিনি শাসন করতে পারেন, প্রহার করতে পারেন, যা যন্ত্রণাদায়কও হতে পারে। শাসন প্রহার তিনি করেন, কিন্তু যে ব্যক্তি যিশুতে বিশ্বাস করেছে একমাত্র ত্রাণকর্তা হিসেবে, সেই ব্যক্তি অনন্ত জীবন পেয়েছে। বিশ্বাস করার সাথে সাথেই বাইবেলে যেটা স্পষ্ট করে বলে, সেই ব্যক্তি কোনো মতেই নরকে যাবে না। যদি সে ভুল করে, ঈশ্বর তাকে চেতনা দেবে, শাসন করবে, প্রহার করবে, কিন্তু স্বর্গে সে যাবেই, কারণ সে অক্ষয় বীর্য দ্বারা বা অক্ষয় বীজ দ্বারা জন্মপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ পরিত্রাণ পাওয়া ব্যক্তি কোনোভাবে পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে, এই বিশ্বাসটা পুরোপুরি ভুল। এটা বিশ্বাস করা মানে যে ঈশ্বরের বাক্য অক্ষয় বীর্য না। অক্ষয় বীর্য দ্বারা জন্ম পাওয়া ব্যক্তিও নরকে চলে যেতে পারে, তাহলে ঈশ্বরের বাক্যকে অক্ষয় বীর্য অক্ষয় বীজ বলার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু বাইবেল তো স্পষ্ট করে বলে যে ঈশ্বরের বাক্য অক্ষয় বীজ বা অক্ষয় বীর্য। সুতরাং তার দ্বারা জন্ম পাওয়া ব্যক্তিরা নরকে যেতে পারে না, পুরোপুরি ক্ষয়ে যেতে পারে না, এটি স্পষ্ট। অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পর, বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার পর পরিত্রাণ হারিয়ে যেতে পারে এমন ভুল বিশ্বাস আমাদের করা উচিত না। যারা করে তারা ভুলের মধ্যে আছে, তারা ঈশ্বরের বাক্যকে অক্ষয় বীজ হিসাবে মানেই না, কারণ তারা মনে করে এই বীজ দ্বারা জন্ম পেয়েও কেউ নরকে চলে যেতে পারে, যদিও বাইবেল বলছে না, এটি অক্ষয় বীজ। অর্থাৎ এটার দ্বারা বাইবেল বোঝায় যে পরিত্রাণ পাওয়া ব্যক্তিরা কখনো পরিত্রাণ হারায় না।